সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 69। এখানে 1 নাম্বার যে ত্রিভুজ আকৃতির চিহ্ন দ্বারা সবুজ রঙের ভিতরে 1 নাম্বার দিয়ে লেখা আছে পাশে, নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। অর্থাৎ এই অঙ্কগুলো একটা সাধারণ ভগ্নাংশ, এটাকে আমরা দশমিক ভগ্নাংশ কীভাবে প্রকাশ করা যায় সেটা আজকে আমরা শিখব। তো তুমি দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম 69। তো চলো আমরা কথা না বলে আমরা খাতায় অঙ্কগুলো লিখে সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখতে পাচ্ছ যে এখানে আমরা খাতায় অঙ্কটিকে লিখলাম। তো এখানে আছে কত, 7/20 = 7 ডিভাইডেড 20 পাশাপাশি গুণন খালি ঘর। এই খালি ঘরগুলো আমরা এখন সমাধান করবো, যেখানে কি বসবে আমরা এই অঙ্কগুলা এখন আমরা সমাধানের চেষ্টা করব। তো পরবর্তীতে আমরা এখানে তৃতীয় পর্যায়ে আমরা নিচে যে হর আছে 20 এর সাথে 5 গুণ করছি এবং উপরেও ঠিক একইভাবে আমরা 5 গুণ করব। তাহলে কত হবে এখন আমরা সেটা নির্ণয় করব। তাহলে 5-20 100 আর উপরে 5 7 35, 7 35 5-20 100। তো এখন আমরা 100 দ্বারা 35কে ভাগ করব। তাহলে 100 কি 35-এর মধ্যে ভাগ যায়? 100 দ্বারা 35, 100 কিন্তু 35কে ভাগ করা যায় না। তাহলে আমরা কি করব, এখানে যথারীতি একটা শূন্য নেব এবং দশমিক বসাবো। তাহলে আমরা নিচে একটা শূন্য বসালাম। এবার আমরা 100 দ্বারা যদি 350কে ভাগ করি তাহলে ভাগ কিন্তু যায়। তাহলে কতর মধ্যে যায়? 300-এর মধ্যে যায়। 300-এর মধ্যে কতবার দেবো আমরা? 3 বার যদি দিই তাহলে আমরা 300 বসালাম। 300 বসানোর পরে এখন আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? 0 5। এরপরে আমরা 100 দ্বারা 50কে ভাগ করা যায় না, তাহলে দশমিকের জন্য আমরা আবার শূন্য নিতে পারি। তো আবার শূন্য নিলাম। তাহলে এবার 500 হলো। 500 100 দ্বারা 500কে ভাগ করা যায়, কতবার যায়? তাহলে 5 বার। 5 বার দিলে কত পাবো? এখানে 500। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। উত্তর কত? অতএব আমরা কি নির্ণয় করলাম? এটা হলো আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে উত্তর .35। তো এখন আমরা উপরের যে যথারীতি খালি ঘরগুলো আছে, খালি ঘরগুলোতে আমরা নিচে কত বসালাম? 7-এর কাছে 5 বসালাম। এখানে আমরা 5 বসাবো এবং উপরে যেহেতু আমরা 5 বসালাম লবে, এখানে হরেও আমরা 5 বসাবো, যেহেতু 5 দিয়ে গুণ করা হয়েছে। গুণ করলে এখানে যা হবে, খালি ঘরের উপরে কত? 35। লব 35 হলো আর হরে 5-20 100 হলো। তাহলে আমরা 100 লিখবো। এবং এই খালি ঘরে আমরা কত ফলাফল পেলাম? 0.35। তাহলে আমরা 0.35 লিখব। 35। তাহলে এটা হলো আমাদের কি? এটা আমাদের উত্তর। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে একটা সমহর ভগ্নাংশকে আমরা
কী করলাম, দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সেম প্রসেসে দ্বিতীয় অঙ্কটি খাতায় সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ বইয়ে দেওয়া আছে 11/25 সমান 11 গুণন খালিঘর, নিচে 25 গুণন খালিঘর। এই খালিঘরগুলোতে আমরা কত হবে সেটা এখন কত বসাবো সেটা নির্ণয় করে আমরা যথারীতি এখানে বসিয়ে দেব। তো চলো আমরা পর্যায়ক্রমে সমাধান করি। তো এখানে উপরে আছে 11, নিচে আছে 25। তাহলে সূত্র অনুযায়ী আমাদের হরকে আমরা 100 বানাবো। 100 বানাতে হলে এর সাথে কত গুণ করতে হবে, 4। ঠিক লবের সাথে আমরা 4 গুণ করে দেব। তাহলে আমাদের কত হবে, আমরা গুণ করে দেখি। উপরে হবে 44, 4 11 44, অর্থাৎ 4 একে 4, আবার 4 একে 4 44। এভাবে বুঝলে আমরা পারবো। তারপরে 4 5 কত, 4 5 100, অথবা 4 5 20 শূন্য, 8 থাকে 2, 4 2 8 আর 2 10, একই ব্যাপার। তাহলে 44/100। তো এরপরে আমরা এখন এই 44কে 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ এখানে আমরা 100 তাহলে 100 দ্বারা কি 44কে ভাগ করা যায়? যায় না, কারণ 100 একটা বড় সংখ্যা এবং 44 তার থেকে ছোট সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি করব, দশমিক নেব। আমরা জানি দশমিকের আগে একটা শূন্য নিতে হয়, শুধু শূন্য বসালাম, এরপরে দশমিক বসালাম, তারপরে আমরা নিচে যথারীতি একটা শূন্য বসালাম। তাহলে 100 দ্বারা এবার কিন্তু 440কে ভাগ করা যায়, অর্থাৎ 100 থেকে 440 বড়। তাহলে এবার আমরা অনায়াসে ভাগ করতে পারবো। তাহলে 400-র মধ্যে দিয়ে আমরা যদি 4 বার দিই, তাহলে আমরা এখানে 400, 4 বার দিলে 4 100 400 লিখলাম। লেখার পরে আমরা বিয়োগ করলে 0 আর নিচে কত, 4, 40 নামালাম। তাহলে এবার 100 কিন্তু 40কে ভাগ যায় না, 100 দ্বারা 40কে ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমরা কী করব, আবার দশমিকের, যেহেতু আমরা দশমিক উপরে প্রথমে নিয়েছি সেজন্য আবার এখানে একটা শূন্য গুণে নিতে পারি। তাহলে আমরা এবার 100 দ্বারা 400কে অনায়াসে ভাগ করতে পারি। তাহলে আমরা 4 বার দিব, আবার দিয়ে আবারও 4 100 400 আমরা সমাধান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি লিখব, খালি ঘরগুলোতে এখানে আমরা কি পেলাম, 4 11 44, অর্থাৎ এর সাথে আমরা গুণ করব কত, 4, এখানেও 4। তাহলে 4 11 উপরে 44 লিখব, এবং এখন আমরা নিচে লিখব কত, নিচে লিখব 100। আর নির্ণয় সমাধান আমরা কত পেলাম, আমরা দশমিক ভগ্নাংশ যেটা পেলাম সেটা হলো, এখানে আমরা লিখে দেব 0.44, অর্থাৎ আমাদের উত্তর হলো কত, এটাই আমাদের নির্ণয় দশমিক ভগ্নাংশ, 0.44।